আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই 3 মাস ব্লগ। এই কথাটা বলার কারণ হচ্ছে যে 3 মাস পর পর ব্লগ দিব, কারণ আমরা ভাই ব্লগ ভিডিও এরকম বানাই না। তো আজকে আমরা ব্লগ ভিডিও শুরু করতেছি আমাদের এরিয়া থেকে অনেকটা দূরে। সাপোজ এটা বটতলা, ঠিক আছে? বটতলা তো শুরু করতেছি। আজকে যাবো আমরা ভাই ঘুরতে অনেক ভালো ভালো জায়গায়। আপনারা সবাই আমাদের সাথে থাকুন। তো এখানে রয়েছে আমাদের সাথে হইলো এই যে শাওনে, আর এই যে আমি, ঠিক আছে? আমরা যাইতাছি, সবাই আমাদের সাথে থাকুন। তো এখান থেকে আমরা রওনা দিয়ে দিলাম আমাদের এই সুরাতপুরের উদ্দেশ্যে। মেন কথা হচ্ছে যে আমরা মাঝিরহাট রেস্টুরেন্টে যাব, ওইখানে আমরা ঘোরাঘুরি করে তারপর সুরাতপুর উদ্দেশ্যে রওনা দিব। তো শাওন আর মন মতন বাইক চালাইতেছে। তো প্রায় আমরা বটতলার কাছাকাছি চলে আইছি। তো এখন আমরা ডগরি বাজারের উদ্দেশ্যে রওনা দিব, মানে আর কতক্ষণ গেলে ডগরি বাজার। এইখানের ভিউটা গাইস অসাম, একবারে মানে ফাটাফাটি। তো গাইস আর কিছুক্ষণ গেলেই করলাম আমরা ডগরি বাজার চলে আসবো। গাইস এইখানে পরিবেশটা পুরো ফাটাফাটি। আমরা যে জায়গায় যাবো সেই জায়গায় দেখলে বুঝবেন যে আরও পরিবেশ ভালো, অনেক সুন্দর একটা পরিবেশ। তো এখানে আশিতে টান দিছে গাইস, চোখ মুখটা পুরো পানি বেরিয়ে গেছে আমার। তো দেখতে দেখতে আমরা ডগরি বাজার চলে আসলাম। গাইস এইখানে আমরা জ্যামের ভিতরে চলে আইছি ডগরি বাজারে। ভাই যে অবস্থা সুলাবানি ভাই, ওই এমন টানা টানছে আমার চোখটা পানি ভাই গলাইতে দুলা যাই আমার। গাইস এখন যেমন গাড়িতে তেল ভরতে, গাড়িতে তেল নাই বেশি একটা, তো ঘোরাঘুরি করতে হইব। তো এখন আমরা তেলের পাম্পে যাবো, ডগরি বাজারে সেই তেলের পাম্পে। এখানে মানে ও তো একটা মানে জ্যাম আসলো ভাই, অনেকক্ষণ ধরে দাঁড়ায় আসছিলাম। তো তেলের পাম্পে আমরা আয়া বললাম, দেন আমরা তেল বইটা আবার রওনা দিব রেস্টুরেন্টে যাম। তো সুন্দর একটা রেস্টুরেন্ট হয়েছে, ওখানে ঘোরাঘুরি না করলে হয়। তো আমরা তেলের পাম্পে আইয়া এখন শাওন তেল ভরবো, তেল বইরা আবার আমরা জামগা। তো গাড়ি পার্কিং করতেছে অনেকক্ষণ ভাই ই করলো, ওই যে কয়টা তেল ভরবো। তো আমি কয়ে দিলাম 250 টাকা তেল বেরোলো, এদা ঘোরাঘুরি হয়ে যাবো আঙ্গু। তো আমি একটু মাথা চুলমুল এসলাইতেছিলাম, ওই আবার টাঙ্কি খুলতেছে তেল ভরবো। তো বেড়া ওর তেল রেডি করতেছে, ওই আবার মানে পার্কিং করে লাইছে এমন জায়গায়। আমি ওরে কইতেছি যে গাড়িটা ভালো করে পার্কিং কর, ওই মানে বোঝেই না, ঠিক আছে, কোন জায়গায় পার্কিং করবো। তারপরে তেল টুল বেরা ভাই আমরা রওনা দিলাম। তো কিছুক্ষণ যাইতেই ভাই যাইতে লাগবো প্রায় 5 মিনিট ওই জায়গায় একটা জামগা হ্যান থেকে ভাই মাঝিরহাটের মানে কাছে রেস্টুরেন্টটা অনেক সুন্দর একটা জায়গা। এই একটা কথা বলি, মানে জীবন হইলো ঘোরাঘুরি করতে হবে, ঠিক আছে? ঘোরাঘুরি না করলে আপনি বুঝবেন না যে ফিল্ডটা কেমন। এই যে আজকে আমরা ঘোরাঘুরি করতেছি, মানে অন্যরকম একটা মজা, বুঝছেন? মানে জীবনে মানে ঘোরা ছাড়া কি আছে ভাই এখানে ভাই? যদি আপনার শখে পূরণ না করতে পারেন তাহলে কি করবেন কোন? এখানে গাইস কথা কইতে কইতে ওই একটা কাম করে লাইছে, মানে রেস্টুরেন্ট ওর আমি কইতেছি কানে করে এই জায়গায় রেস্টুরেন্টটা থামা। ওই করছে কি মানে টানতে টানতে গেছে গা, আবারও ব্যাগ আইব দেখেন গাইস। মানে একবারে মাঝের আড়াইয়া বসে, ঠিক আছে, মাঝের আড়াইয়া বসে। তো আমি কইতেছি তুই একটু মানে ঘুরা এখানেই থামা গাড়িটা, ঠিক আছে? ওই মানে হেরা না কইরা করলো কি নাইলো টাইন না যাইবো। তো দেখতে দেখতে গাইস আমরা আয়া বললাম। গাইস এইখানে আঙ্গু ছবি টবি তোলা সব শেষ কমপ্লিট। এখন আমরা চলে যাবো সুরাতপুর উদ্দেশ্যে রওনা দিব। সবাই আমাদের সাথে থাকুন, আর বেশি বেশি ভাই এই ব্লগটা দেখলে লাইক করবেন, শেয়ার করবেন। এই প্রথম ব্লগ, ঠিক আছে? এই যে গাড়ি, এই যে শাওনে, এই যে আমি। এখন চলে যাবো, অনেক ছবি তুলছি। গাইস আমাদের যাওয়ার কথা ছিল সুরাতপুর। তো টাইমের দিকে চাই দি 12:20 বেজে আছে, কারণ আঙ্গ যাইতে হইব, কারণ ভাই শুক্রবার দিন এমনি যাইয়া নামাজ পড়তে হইব। ভাই এই পৃথিবীতে নামাজ ছাড়া কিছু নাই। আল্লাহ তাআলার কাছে আমি এটাই চাই, সবাইকে যেন 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আর আল্লাহ তাআলার কাছে এটাও দোয়া করি যেন জীবনে যত মানুষ মানে গুনাহ করছে, তো সবাইকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেয়। এবং আমি অনেক গুনাহ করছি, আমাকে যেন মাফ করে দেয়। তো দেখতে দেখতে আমরা চলে যাব এখন আমাদের বাসার উদ্দেশ্যে, কারণ নামাজ পড়তে হইব শুক্রবার দিন, জুম্মার নামাজ। এটা হলো গরিবের মানে হজের দিন আর কি গাইস, বুঝছেন? তো এখন আমরা চলে যাবো। দেখতে দেখতে আবারও ডগরি বাজার মানে আমরা আইছি, এখান থেকে ব্লগটা শেষ করবো। এবার আমরা ঢুকে গেলাম আমাদের এরিয়ায় লজ গার্ডে। তো এখন দেখতে দেখতে টানতে টানতে শাওন টানতেছে। এখন আমরা চলে যাবো বাসায়। তো কিছু দূর গেলেই আমাদের বাসা, বেশিক্ষণ না, 1 মিনিট লাগবো। ওই টাইনা যাইতেছে, তো আমার নামাই দিব বাসার সামনে। তো এখন আমরা চলে আইছি আমাদের এই নদীর পাড়ে। এখানে আমাদের অনেক ভিডিও দেখছেন,
দেখতে দেখতে আমরা বাসায় মানে আমাদের বাসার সামনে চলে এলো। ওই এখন আমরা নামাই দিয়ে যাবো গা। এইখানে আমাদের বাসা। তো গাইস ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। গাইস এখন বাইকতে চলে এসি নামাজে যাবো, অনেকক্ষণ ঘোরাঘুরি এলো, চুলটা হ্যান্ডেল পানি পড়তেছে, যেটা না কামছে সে তো চুলটা পানি পড়ে না। আল্লাহ, নাকদা পানি ছুটে আছে আমার। গাইস ভিডিওটা যদি ভালো লাগে মানে ব্লগটা যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন, এরকম ব্লগ চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।